মাত্র 3,40,000 টাকা আপনার পকেটে থাকলে এই গাড়িটা আপনার হয়ে যেতে পারে। তাও কিন্তু জানাতোনা গাড়ি না, পেপারস আপডেট টাটার গাড়ি ভাই। শুধু গাড়ি পাচ্ছেন বিষয়টা এমন না, কালার কমপ্লিট আছে, চাকা রিমগুলো ভাই একদম নতুনের মতো আছে। শুধু এটাই না, বডি কিন্তু ফিট গুনতে 6, 7, 8 এরকম করে 9 ফিট বডি পেয়ে যাচ্ছেন। আবার এটা না, উচ্চতায় আছে প্রায় 6 ফিট, 5 ফিট প্লাস, আবার চওড়ায় কিন্তু একই রকম, তাই না? আর শুধু এটাই না ভাই, পেপারস 100% কমপ্লিট, লাইট গ্লাস যা আছে সবকিছু একদম বলে না একদম ফিট ফাট কন্ডিশনে গাড়ির সাথে আছে। নিয়ে কোনো একটা কারো কাজ আলাদা করে আপনার এই গাড়িতে করানো লাগবে না, যা করানোর স্যাম মোটরস থেকে কিন্তু ভাই অলরেডি করে রাখছে। শুধু এটাও না ভাই, সাথে আরেকটা আছে 9 ফিট 2016 মডেল 2021 মডেল। এটা 16, এটা 21, তাই না? আমাদের স্যাম মোটরসে আসলে পাবেন ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ সুবিধা, মানে এক ছাদের নিচে 3 সুবিধা अवेलेबल, তাই না? এক ছাদের নিচে 3টি সুবিধা পাবেন। বড় ভাই কি অবস্থা, কেমন আছেন? জি ভাই ভালো। আজকে চলে আসলাম আপনার স্যাম মোটরস থেকে গাড়ি দেখানোর জন্য। জি। আর এসেই পেয়ে গেলাম একটা দুইটা কভার ভ্যান পার্কিং এই রেডি। জি। আমার যতটুকু জানা আছে আপনার এখান থেকে আরো তো প্রায় 4-5টা গাড়ি আছে, তাই না? জি জি। যেগুলো এই আপনার খোলা বডিতে দেওয়া যাবে, আবার পিকআপ বডিতে দেওয়া যাবে, তাই না? যেগুলো কভার করা আছে অলরেডি। তো তার মধ্যে দুইটা আজকে ভিডিওতে দেখাবো, আরো তো 3-4টা এসে দেখা যাবে, তাই না? দেখা যাবে। আচ্ছা, কি ব্র্যান্ডের গাড়ি আপনার কাছে সবসময় আমাদের থাকে? সব টাটা ব্র্যান্ডের গাড়ি। টাটা গাড়ি মেনলি থাকে, তাই না? তো যারা টাটা গাড়ি খুঁজেন, যারা অল্প টাকা প্রাইসে টাটা গাড়ি খুঁজেন, তারা কিন্তু চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে ডায়াল করে চলে আসতে পারেন স্যাম মোটরস। এই প্রতিষ্ঠানটা লোকেশন কোথায়? ঢাকা উত্তরা কামারপাড়া, ঢাকা সেক্টর উত্তরা 10 কামারপাড়া, রোড নাম্বার 13 প্লট নাম্বার 205। একটু ক্লোজ করে দেখাতে চাই, দেখেন যারা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলার কথা শুনেছেন, 231 নম্বর যে পিলারটা আছে, এই পিলারটার বরাবরই হচ্ছে ভাইয়ের প্রতিষ্ঠান। আর এটা হচ্ছে 10 নম্বর সেক্টর 13 নম্বর রোড। আর ওই পাশে হচ্ছে হাইওয়ে, এটা আশুলিয়া বেরিবাদ হাইওয়ে, যেটা আপনার সরাসরি গিয়ে উত্তরা আব্দুল্লাহপুর গিয়ে মিলছে, তাই না? তো আমরা একদম যদি এক কথায় বলি, 10 নম্বর সেক্টর 13 নম্বর রোড যারা চিনেন, এক কথা এখানে আসলেই হবে, স্যাম মোটরসের লোকেশন এমনিই পাবেন। তারপরে যদি না পান, কোনো সমস্যা নাই, নাম্বার দিয়ে দিচ্ছি ভাইয়া, এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, এই নম্বরে ইমো আছে, দেশ থেকে দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো বড় ভাই, এটা হচ্ছে 16 মডেলের গাড়ি, তাই না? জি। রেজিস্ট্রেশন হয়েছে 2016, বাংলাদেশের ব্র্যান্ড নিউ ইম্পোর্ট হওয়া গাড়ি। আর ন্যাচারালি এগুলো ব্র্যান্ড নিউ আসে। আর আপনারা যারা টাটা গাড়ি চিনেন, তারা তো অলরেডি জানেন যে টাটা সুপার এজ গাড়িটা কিন্তু তুলনামূলকভাবে অনেক ভালো, হেলদি একটা গাড়ি, এবং এই গাড়ি কিন্তু লম্বা সময় চলার জন্য উপযোগী। খুব বেশি একটা প্যারাও দেয় না যদি প্রপার মেইনটেইন করা হয়, তাই না? এই গাড়িটার বডিটা আপাতত কি অবস্থা আছে ভাইয়া? বডি সবকিছুই পারফেক্ট আছে, আপনি সাথে সাথে এই টিপে নিতে পারবেন। আচ্ছা, কোনো ধরনের কোনো কাজ করতে হবে না। এটার দুইটা চাকা অলমোস্ট নতুন চাকা, এমআরএফ সামনের দুইটা চাকা। এই যে দেখেন, এই দুইটা চার নতুন লাগানো হয়েছে, আর পিছনে গুলো যা আছে খারাপ না। জি, খারাপ না, ভালো। ওগুলো প্রায় 1 বছর চালাতে পারবেন ইনশাআল্লাহ। মানে আপাতত ইনস্ট্যান্ট নিয়ে কাজ করাতে হবে না, কোনো ইনকাম করেই তারপর খরচ করতে পারবেন। ভাইয়া শুয়ের কি অবস্থা? শুয়ের অবস্থা ভালো ভাই, অল ওভার অরিজিনাল আছে। সিটগুলো তো খুব চমৎকার আছে না? জি জি। জাস্ট একবার দেখেন, এটা 16 মডেলের গাড়ি, সিটটা কি অল ওভার কন্ডিশন আছে? অরিজিনাল আছে ভাই, কোনো মাইন নাই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। এই যে দেখেন, আপনারা এই পাশ থেকে দেখতে পারেন, বিটগুলো খুব ভালো আছে। এই যে দেখেন, রঙের টাচআপ কিন্তু অলরেডি ভাইয়া করাই রাখছে, আপনাকে নিয়ে একটা কারো কাজও করাতে হবে। গাড়ি কিন্তু কোনো মাইন নাই, অরিজিনাল অবস্থায় আছে এখনো। মানে চেসিস বডি মাশাআল্লাহ খুব চমৎকার আছে, তাই না? প্রত্যেকটা অ্যালাইনমেন্ট খুব ভালো আছে, দরজাগুলো খুব ভালো আছে। কোনো ধরনের কোনো কাজ করতে হবে না, শুধু সাথে সাথে আপনার টিপে নিতে পারবে গাড়ি। এটাকে জাস্ট চিন্তা করেন, এটা 26-এর গাড়িও যদি আজকে রাস্তা বের হয়, কালকে অ্যাক্সিডেন্ট হতে পারে। সেখানে একটা 16 মডেলের গাড়ি এখনো এত ফ্রেশ আছে, যেটা ন্যাচারালি কিন্তু কল্পনাও করা যায় না। বাট সম্ভব, কিভাবে সম্ভব? যদি স্যাম মোটরস আসেন, এরকম কালেকশন অনেকগুলাই পাবেন, যার মধ্যে একটা এখন আপাতত দেখাচ্ছি। তো লুকিং গ্লাস গুলো দেখেন ভালো আছে, গ্লাস সহ ভালো আছে, ইনফ্যাক্ট প্রত্যেকটা জিনিস মাশাআল্লাহ খুব ভালো। আর এই পাশ থেকে দেখতে পারেন আপনারা, এই যে দেখেন পুরের ছাউনি গুলা, বডিটা যদি দেখেন আপনারা, লকগুলো কিন্তু খুব পারফেক্টলি কাজ করে আর কি। ব্যাটারি যেটা আছে, এটা হেলদি ব্যাটারি হবে তো ইনশাআল্লাহ? জি ভাই, সব হেলদি আছে না? আচ্ছা, এই পাশ থেকে আপনারা দেখতে পারেন চাকাগুলো খুব ভালো আছে। ওই পাশে শুধু একটা টায়ারই একটু খারাপ বলা যায়, বাকি সবই কিন্তু অনেকদিন চালাতে করা যায়, তাই না? মানে আপনি 3টা টায়ার পাচ্ছেন অলমোস্ট নতুন, আর একটা টায়ার বছর খানেক যাবে আর কি। তো সবগুলাই কিন্তু 1 বছর প্লাস যাবে, আর বাকিগুলো কিন্তু 2-3 বছর আরামসে চালাতে পারবেন। তো আমরা একটু পিছনের সাইডটা খুলে আপনাদের দেখাবো কি আছে, বডিটি দেখাই দিই। এই যে হিউজ জায়গা, এটা তো 9 ফিটের গাড়ি, তাই না? জি ভাই। এটা হচ্ছে 9 ফিট বডি, দেখেন বডিটাও কিন্তু খুব চমৎকার আছে। এবং যদি আপনারা পেটগুলো দেখেন, এখানে এই যে স্টিল পেটগুলো দেখেন, একদম ইনটেক, কোনো রকম ড্যামেজ নাই, জং ধরে নাই, বা ছিটা ফাটা বা ছিদ্র হয় না, এরকম কোনো ড্যামেজ আছে? একদম ইনটেক আছে। চওড়ায় আছে 5 ফিট, 5.5 ফিট প্লাস আছে। আর উচ্চতায় সেম প্রায় 5.5 ফিট প্লাস আছে। তো আপনি ভিতরে কিন্তু অনেক জায়গা পাবেন, মালামালের পরিমাণটা কিন্তু হিউজ নিতে পারবেন।
যাদের এমন মাল নিতে হয় যেটা বৃষ্টিতে ভিজলে সমস্যা, যাদের এমন মাল নিতে হয় যেগুলো আসলে ডিরেক্ট হাওয়ায় থাকলে সমস্যা, মানে আপনার একটা আবদ্ধ জায়গা লাগবে, একটা সেফ প্লেস লাগবে যেটার মধ্যে আপনি মাল ক্যারি করতে চান, বিজনেস করতে চান, হোক সেটা রেন্টে হোক সেটা নিজের পার্সোনাল বিজনেস, উভয় কাজে কিন্তু পারফেক্ট একটা গাড়ি এটা, তাই না ভাই? সো এটা হচ্ছে 16 মডেলের গাড়ি, 16 রেজিস্ট্রেশন। বাজেটের কথা যদি চিন্তা করেন ভাই, না লাগতেছে 6 লাখ, না লাগতেছে 5 লাখ, ইনফ্যাক্ট 4 লাখ টাকাও লাগবে না, 3.5 লাখ কি দিতে হবে নাকি? না ভাই, আরো কম, আরো কম, 3,40,000। 3,40,000 টাকা। তারপরও আলোচনার সুযোগ আছে। মানে এটাও ফাইনাল না? ফাইনাল না। এটাও ফাইনাল না, ফাইনাল আপনার সাথে বসে করতে পারবে। জি জি। আচ্ছা, এরপর কি গাড়ি আছে? এরপর ইন্ট্রা V10 2021 মডেল। ইন্ট্রা V10 2021 এর মডেল, 21 মডেল, হোয়াইট কালারের গাড়ি, 55 সিরিয়ালের গাড়ি, দুইটাই কিন্তু ঢাকা মেট্রোর গাড়ি। অন্য কোনো জায়গার গাড়ি না দেখে কম দিতেছে এরকম কিন্তু না, ঢাকা মেট্রোর গাড়ি কিন্তু পাচ্ছেন। শুধু আবার ঢাকারও না, ঢাকা মেট্রোর গাড়ি, এটা কিন্তু বলি, ঢাকা মেট্রো আর ঢাকার গাড়ির মধ্যে কিন্তু তফাৎ আছে, তাই না? তো যাই হোক, ইন্ট্রা V10 গাড়িটা যদি দেখেন, এটা আসছে হোয়াইট কালার। এই গাড়িতে তো একটু প্রবলেম আছে, আপনারা অনেকেই হয়তো ভাববেন যে ভাই শুয়ের অবস্থা এরকম, আবার বডির অবস্থা এরকম কেন? সমস্যা নেই, এটা রং করে দিব, এর শুকনো পচা নাই, এটা আমরা রং করে দিব। আচ্ছা, এটা কেন প্রবলেমটা হয়েছে আমি একটু বলে দেই। আপনি যদি দেখেন এখানে, এই যে মেটাল বডিটা যখন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম ক্লিন আছে। জি জি। উপরে রংটা ফেড হয়েছে, এটা হওয়ার কারণ দারাজের আসলে স্টিকার ছিল এখানে, তো স্টিকারটা আসলে বছরের পর বছর থাকার কারণে রংটা আসলে একটু জ্বলে গেছে। তো এখানে কি করতে হবে, এটা জাস্ট ক্লিন করে রংটা আবার করে দিলেই আপনার গাড়ি কিন্তু আমরা রংটা করে দিব 100 আছে। কারণ বডিতে কোনো রকম প্রবলেম নাই, বডিতে কোনো জং নাই, এই যে দেখেন কোনো জং নাই, একদম ইনটেক আছে মাশাআল্লাহ। শুধু এই স্টিকারের যে আস্তরণগুলো আছে এটা উঠাই ফেললেই হবে। সো এটা কিন্তু আবার করাই দিতে আছে আমাদের ভাই স্যাম মোটরস থেকে, এটা করে দেওয়া হবে, একদম ফ্রি পাচ্ছেন, একটা টাকা এর জন্য এক্সট্রা দিতে হবে না, তাই না? আবার ব্যাটারিটা তো নতুন না? জি ভাই, নতুন ব্যাটারি, হামকোর একটা ব্যাটারি দেওয়া আছে, দেখেন একদম নতুন ব্যাটারি। আর চাকা যেগুলো আছে সবগুলোই কিন্তু খুব ভালো আছে। এটা একটু লিক হয়েছে, তবে এটা ঠিক করে দেওয়া হবে, সমস্যা নাই। আর এই পাশে দেখেন ঢাকা মেট্রো ম নাম্বার প্লেট, দেখেন মাশাআল্লাহ, নাম্বার প্লেট দেখে তারপর গাড়ি নেবেন, এরকম কোনো সমস্যা হবে না, যার কারণে আপনার ভুগতে হবে। ওইভাবেই কিন্তু রেডি গাড়ি দেওয়া হচ্ছে, শু যেভাবে আছে আমরা সেভাবেই দেখাবো। একটু সিটগুলো দেখা গেছে কভার ফেটে গেছে, বাট আপনি জাস্ট গাড়িটা একদম ড্যাশবোর্ডটা দেখেন র অবস্থায় আছে এখন ভাই। ওইটার সিট যেমন ফ্রেশ পাইছি, এটার সিট একটু কম ফ্রেশ, আমরা বলি দেই, করে দিব। এটা চাইলে আপনার ঠিক করে দেওয়া হবে। বাট ড্যাশবোর্ডটা একবার দেখেন যে ড্যাশবোর্ডটা কি অবস্থা আছে, প্রত্যেকটা জিনিস একদম পারফেক্ট কম্বিনেশন আছে, কোনো জায়গায় কোনো চেঞ্জেস করা হয় না, লকগুলো পারফেক্ট আছে। ইভেন আপনারা যদি দেখেন এখানে ট্রান্সমিশন সিস্টেমে কিন্তু দারুণ কন্ডিশনে আছে, একটা ছোটখাটো দাগও দেখা যাচ্ছে না, তাহলে চিন্তা করেন এটা কতটা যত্ন সহকারে ইউজ করছে আর কি। যেহেতু দারাজে ছিল, অবশ্যই এগুলো আসলে কাজ কাম করাই রাখছে ওরা, কারণ ওরা কখনোই গাড়ির কাজ রাখবে না, এটা স্বাভাবিকভাবে আপনার জানা আছে, ছোটখাটো কোনো কোম্পানি যেহেতু না। সো এটার মডেল হচ্ছে 2021, আর রেজিস্ট্রেশন 2021 এর শেষ। এটা কি 9 ফিট পুরো না 9 ফিটের একটু কম আছে? একটু কম আছে, একটু কম আছে, মানে অলমোস্ট 9 ফিটে ধরা যায়। জি, তবে 9 ফিটের একটু কম, এটা পুরো 9 ফিট, আর এটা হচ্ছে 9 ফিটের থেকে একটু কম। আর এটা হচ্ছে ইন্ট্রা V10 সিরিজের গাড়ি, তাই না? আর বডি যেটা আছে ওটা 100 আছে, শুধু রঙের দরকার, ওই রংটা কিন্তু ভাইয়া করাই দিচ্ছে, আপনাকে একটা টাকাও আলাদা করে দিতে হবে না, যা আছে এই গাড়ির দামই। তো মার্কেট প্রাইস থেকে কম আছে কিনা ওটা আপনারা দাম শুনলেই বুঝতে পারবেন। তো 21 এই গাড়িটা ভাই অনেকেই তো 6,20,30 দাম দেয়, আপনি কত দিবেন? এটা আমরা দাম দিচ্ছি 5 লক্ষ টাকা। 5 লাখ টাকা? জি, 5 কি বরাবর রাখছেন 5 লাখ? বাকি রাগ হইয়া দাম 5 এ রাখলেন নাকি? না না না, এটা আমরা 5 লাখে দিয়ে দিব, সমস্যা নেই, 5 লাখে দিয়ে দিব, এবং কাস্টমার আসলে তারপর আলোচনার সুযোগ থাকবে। মানে 5 লাখ থেকে যদি আলোচনা, আমার মনে আর কিছু বলতে হবে না, 4 লাখ এমনি চলে গেছে। না না, 1000 কমলে এমনি তো 4,99,000 হয়ে যায়, তাই না? তো দাম কমবে, সমস্যা নাই, 5 লাখ থেকে কিছুটা হলেও কমবে। আবার এটা 3,40,000 হলে কিছুটা হলেও কমবে, তবে হ্যাঁ 1 লাখ টাকা 1.5 লাখ টাকা 50,000 টাকা কমে যাবে, ওই টার্গেট করে যদি আসেন তাহলে আসবেন না, ওই রিকোয়েস্ট আগেই করি। এটাও কম রাখা যাবে অল্প কিছু, এটাতে অল্প কিছু কম রাখা যাবে, দুটোটা গাড়ি খুব ফ্রেশ অন রোড। আচ্ছা, সো 9 ফিট বডি আছে দুইটাই কাভার ভ্যান, দুইটাই টাটার গাড়ি, দুইটাই রেডি আছে স্যাম মোটরস। আর স্যাম মোটরস মানে টাটা গাড়ির মেলা, আপনি এরকম আরো 8-10টা গাড়ি অলওয়েজ পাবেন। 4টা গাড়ি অলরেডি রেডি আছে পার্কিং এ, ওই আজকে সময় করতে পারি নাই, যার কারণে গাড়িগুলো আজকে দেখাতে পারতেছি না, বাট দুইটা কিন্তু অলরেডি দেখাইছি। এছাড়া প্রাইভেট গাড়িও কিন্তু ভাইয়ের কাছে আছে, টাটার মধ্যেই ইন্ডিগো টাইপের গাড়ি আছে, যেগুলো 3 লাখ 4 লাখ 5 লাখ টাকার মধ্যে অনেক ভালো ভালো গাড়ি, অনেক হায়ার মডেলের পাওয়া যায়, তাই না? ওইগুলো যদি জানতে চান, কিনতে চান, ভাইয়ের সাথে যোগাযোগ রাখতে পারেন। নাম্বার তো দিয়ে দিলাম, ঠিকানাটাও বলে দিই। আমাদের ঠিকানা ঢাকা উত্তরা সেক্টর 10 রোড নাম্বার 13 প্লট 205, কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশেই। আর এটা হচ্ছে 231 নম্বর যে পিলার আছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ওই পিলারের অপোজিট সাইডেই কিন্তু এখানে আপনারা লোকেশনটা পেয়ে যাচ্ছে। নাম্বার তো দেওয়া আছে, বাকি কথা সাক্ষাতে
সে পর্যন্ত ভাইয়া বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।